আলাইকুম সবাইকে। আজকে পর্যন্ত পরিবারের সপ্তম পর্ব নিয়ে চলে এসেছি। তো পড়ি, তোমার খাওয়া শেষ না? রাতের খাবার খাওয়া শেষ, এখন গিয়ে যাও ঘুমিয়ে পড়ো। না, একসাথে জানি সবাই। না না, তুমি যাও। এই দানিমণি, তোরাও যা, তাড়াতাড়ি যা বলছি এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি মা। চলে বুঝে চলে যায়। চলো পরে দিদি, তুমিও আমাদের সঙ্গে চলো। ঠিক আছে, চল তাহলে যাই, আর কি করার। হ্যাঁ হ্যাঁ, যাও গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, যাচ্ছি, চলো। কিরে, তোরা যাচ্ছিস রে কেন? তোরাই তো বসে আছিস। যা যা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে, যাচ্ছি মা। উফ, এই বোন চলে আয়। আচ্ছা চল, আসছি। যাক, বাচ্চাগুলো গিয়েছে তাহলে। হ্যাঁ সেটাই, যেতে কি চায় না কি বাপু? দেখলি না কত কষ্ট করা লাগলো। সেটাই, এত দুষ্টু কেন যে বাচ্চাগুলো, বুঝলামই না। আরে ওরাও তো টের পেয়েছে, তাই না? এই জন্যই আর কি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আসল কথায় আসা যায়। হ্যাঁ সেটাই, চলো এখন আসল কথা বলেছি। আর রাত্রে বেশি করেও তো লাভ নেই। এখান দিয়ে তারপর কালকে সকালে অনেক কাজ রয়েছে, বাকিও আছে অনেক কাজ, সেগুলোও তো সারতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো। তা কালকে পড়ি যে দেখতে আসবে, যাও কি জানি না? জানি না, সকালে বলে দেবো। আমি কিন্তু পারবো না মা, তোমাকেই বলতে হবে। তুমি যেহেতু নানু, তুমি ওকে বলো। আচ্ছা ঠিক আছে, আমিই বলবো তাহলে। আর কি, তাহলে শুয়েই পড়ি। ঠিক আছে, কালকে সকালে উঠে সব কিছু করা যাবে সবাই একসাথে মিলে। আচ্ছা, আমি তাহলে গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ যা। হ্যাঁ ছোটো বৌমা, চলে যাও, তোমার আর কোনো কাজ নেই, কারোরই আর কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সকাল সকাল উঠে পড়বো মা। ঠিক আছে, যাও গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। আমিও তাহলে যাই। আমি কি কালকে স্কুলেও যাব না? না না, স্কুলে তুই যাস, আমরা যে কয়জন আছি হয়ে যাবে। তবে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, তাহলে আমি কালকে সকাল সকাল উঠে স্কুলে চলে যাব। ঠিক আছে, তাহলে তুমি গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, যাচ্ছি। তাহলে আমরা এক এক করে চলে যাই। ঠিক আছে, চলো যাই, ঘুমিয়ে পড়ি, সকালে আবার উঠতে হবে। হ্যাঁ, অনেক কাজ আছে। ভাই, এসব ভারী জিনিস নিয়ে কি বাসায় যেতে পারবো? একটা অটো পর্যন্ত নেই, পড়েও যাচ্ছে। তুই যাই, আগে নেমে যাই। টিং টং, মেয়েটা মনে হয় চলে এসেছে। যাই যাই। ও তুই এসেছিস, দিয়ে লাগিস পত্রগুলো। এত জিনিসপত্র তুই নিজে নিজে কেন আনলি? কাউকে তো যেতে বলতে পারতি না, সমস্যা হতো না। তুই তো খেয়ে দিয়ে গেছিস, তুই রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে গিয়ে শুয়ে পড়। ঠিক আছে, আমি তাহলে রুমে যাই। যাই, এগুলো আমি সোফার ইয়াতে রেখে আসি। না, সোফাতে রাখবো না, যদি আবার কেউ নিয়ে নেয়, বলাও তো যায় না কি নিয়ে নেয়। রেখে এসেছি। ও বাবা, রেখে আসি, আমি এবার গিয়ে ফ্রেশ হয়ে নিই। ও শুনছো, কালকে তো পরের আশীর্বাদ, তো ওকে তো কিছু না কিছু দিয়ে আমাদেরকে আশীর্বাদ করতেই হবে। হ্যাঁ, সরাসরি কি বলেছ, আমি কি করতে পারি বলো? ওকে তো কিছু একটু দিতে হবে। কালকে সকালে তাহলে যাবে নাকি? বাড়িতে এত কাজও আছে, কখন যে যাব আমি বুঝতেই পারছি না। কিছু তো একটা দিতে হবে, যতই হোক ও আমার বড় বোনের মেয়ে, তারপর বড় মেয়ে। হ্যাঁ সেটাই। আচ্ছা সকাল হোক, ভাবা যাবে, এখন ঘুমো, নাহলে আবার মমিটাও উঠে যাবে। হ্যাঁ সেটাই, চলো ঘুমিয়ে পড়ি। তাহলে আমি কালকে আরেকটা কথা, কালকে তাহলে আমি স্কুল থেকে তোমার সঙ্গে চলে যেতে পারবো, মানে কিছু কেনার জন্য? সেটা সকাল হোক না, ভাবা যাবে। আমিও তো অফিসে চলে যাব, তুমি স্কুলে যাবে,
তাহলে কালকে হাফ ডে করে ফেলো না, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করে ফেলবো। ঠিক আছে, তুমি এখন তাহলে ঘুমো, তুমিও ঘুমো। তৈরি হয়ে গিয়েছি, এবারে ঘুমিয়ে পড়ি। এই বুনু, কালকে তো পরে দিদি আশীর্বাদকে, তো আমরা কিছু কি দিব না? এই আমরা কি বড় নাকি? আমরা তো ছোট। তুই ঘুমো তো, সকালে আবার অনেক কাজ আছে, স্কুলেও যেতে হবে। তুই ঘুমো, বেশি প্যাচ করিস। সকাল হয়ে গেল। ও গিন্নি, উঠে পড়ো। ও তুলির মা, উঠে পড়ো না। হ্যাঁ হ্যাঁ, উঠছি। উফ, এত ডাকতে হবে কেন বাপু? যাচ্ছি যাচ্ছি, জানি যে আজকে অনেক কাজ আছে। তা তুমি কোন ভোরে উঠবে? হ্যাঁ, আরে উঠে যাবো, তুমি আগে যাও, কাজগুলো করে নাও, যাও। মাথা খেও না তো। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। যাই, উঠে পড়ি, মাকেও ডাক দিতে হবে, আমার তো স্কুল আছে আজকে। যাই, উঠে পড়ি। আজকে আবার স্কুল থেকে ওই মেয়েটাকে স্কুল থেকে এসেই আবার অন্য জায়গায় ঘুরতে যেতে হবে, এটাও একটা তাড়াতাড়ি উঠে পড়তে হবে, সব কিছু গোছগাছ করে তারপর মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দেবো। স্কুলে পাঠিয়ে দেওয়ার পর ও আসলে তারপর আশীর্বাদের ওখানে চলে যাব। যাই তাহলে। এখানকার সব কাজ করে ফেললাম, ঘর দুয়ারে যা ইয়ে করাও শেষ, কিন্তু এখন তো কেউ তো উঠলো না, রান্না বান্না করতে হবে, মানুষজন তো আসবে বাপু। এরা কি এমন নাকি ভুলেই গেল সব কিছু? যাই হোক, আমি আমার গলার হারটা খুলে রাখি, এটা তো আবার পরীকে দিতে হবে আশীর্বাদের জন্য। যাই। যাক, খুলে এসেছি বাপু, এখন ঠিক আছে। পরী দিয়েছে আমাকে, পরীর টাইম পড়বো, আর আমি এখন পরীকে দেবো আজ। যাই হোক, বাচ্চাগুলো এবার স্কুলেও যাবে, আর দেখতে তো আসবে বিকালের পর, তাই ওরা তো স্কুলেও যাবে। যাই, গিয়ে নাস্তাটা রেডি করে ফেলি। যাই, আজকে তো আমার মেয়েটার আশীর্বাদ, গিয়ে সব কাজ কারবার করতে হবে, এবার বাচ্চারাও স্কুলে যাবে। যাই, গিয়ে সব কিছু রেডি করে ফেলি। যাই, উঠে পড়ি, আজ অনেক কাজ আছে। আশীর্বাদের কাজ তো কম না, আমিও জানি, আমারও হয়েছে এই জন্য। যাই, গিয়ে রেডি হয়ে নি, সব কিছু রেডি করে ফেলি। কি রে মা, এখানে দাঁড়িয়ে আসিস যে? মা, আসলে কি যে শাড়িটা পরবো আজ ঘুরতে গিয়ে, মানে ওদের পাশে ঘুরতে গিয়ে কি যে পরবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। আমি যে তোকে একটা কালো রঙের শাড়ি দিয়েছিলাম, ওটা পরে নে না, ওটা বেশি গরম লাগবে না, ওটাই পরিস। আমি কিছু জানি না, ওটাই তোকে পরতে হবে। আচ্ছা ঠিক আছে, পরবো। আমি গিয়ে আমার ব্যাগটা নিয়ে নিই, কারণ আজকে তো আবার স্কুল আছে। টিনা ম্যাম তো বলেছি যে কালকে সকাল সকাল চলে আসতে। যাই তাহলে, আমি আমার ব্যাগটা নিয়ে আসি রুম থেকে, আমিও যে রান্না টান্না করে আসি। সব কাজ শেষ, রান্না বাড়িও শেষ, নাস্তাও রেডি। এখন খালি বাচ্চাগুলো উঠলে বাচ্চাগুলোকে খেতে দিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দেবে, এরপরে বড়রা সবাই উঠলে কাজকর্ম শুরু করে দেবে। যাই, এখন গিয়ে একটু গোসল করে নিই, রেডি হয়ে পড়ি।